ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের যে DSCC2 পেপারটি রয়েছে, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই পেপারটি 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। তোমাদের 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তার মধ্যে 3টি 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর লিখতে হবে, 20 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টি এবং 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টি। তোমাদের সিলেবাসে দুটো মডিউল আছে, মডিউল 1 এবং 2। এই দুটি মডিউল মিলিয়ে 20 নম্বরের দুটো 40 নম্বর, 10 নম্বরের দুটো 20 নম্বর 60 নম্বর এবং 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি 15 নম্বর। এই 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তোমাদেরকে দিতে হবে। এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি, 20, 10 এবং 5 নম্বরের 3টি ক্যাটাগরির প্রশ্ন আলাদা আলাদা সেপারেট করে আমি এখানে সাজেশনে রেখেছি। শর্ট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, যেগুলো তোমাদেরকে অবশ্যই পড়তেই হবে। এই প্রশ্নগুলো তোমরা যদি ইউটিউবে লিখে সার্চ করো, তাতেই আমার দেওয়া অ্যান্সার পাবে। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ক্লিক করলেও তোমরা এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 2-1টি প্রশ্নের উত্তর যেগুলো বাকি রয়েছে খুব দ্রুত সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। তো এখন আমরা দেখে নেব ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স DSCC2 পেপারটির লাস্ট মিনিট সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স DSCC2 সাজেশন 2026 লাস্ট মিনিট সাজেশন, গ্রুপ সি, যেখানে 20 নম্বরের প্রশ্ন তোমাদেরকে দুটো লিখতে হবে, 40 নম্বর। পরীক্ষায় 4টি প্রশ্ন থাকবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো দেখবে, দেখো, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, পরেরটি ভারতের সংবিধানে বর্ণিত ধর্মের অধিকার, পরেরটি ভারতে গণপরিষদের গঠন ও কার্যাবলী। এগুলো প্রশ্নের মূল টাইটেল, তাই আমি শর্টকাটে প্রশ্নগুলো কিন্তু লিখেছি। এগুলোই মাথায় রাখলেই হয়, এর বাড়তি আর কিছু লাগে না। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের বর্ণিত ধর্মের অধিকার, গণপরিষদের গঠন কার্যাবলী, ভারতের সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী, রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সম্পর্কে আলোচনা করো, কেন্দ্র রাজ্যের প্রশাসনিক সম্পর্ক, আবার আসতে পারে আইনগত সম্পর্ক। এই দুটোর একটা পরীক্ষা আসতে পারে। পরেরটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক আলোচনা করো, পরেরটি ভারতের লোকসভা ও রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো এবং শেষ প্রশ্ন হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 10টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে 4টি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই 10টি প্রশ্নেরই উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বিতে দেখো, যেখানে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টি, পরীক্ষায় 4টি প্রশ্ন থাকবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে মাত্র 6টি প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন, বিচার বিভাগীয় সক্রিয়তা কি নিরাপত্তা ভালভের ভূমিকা নিয়েছিল? পরেরটি নির্দেশমূলক নীতির তাৎপর্য আলোচনা করো। পরেরটি 73তম সংবিধান সংশোধন আইন সম্পর্কে লেখো। পরেরটি সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। পরেরটি ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি আলোচনা করো এবং শেষ প্রশ্ন, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে লেখো। এখানে 10 নম্বরের প্রশ্ন 6টি রয়েছে, এর মধ্যেই তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। গ্রুপ সি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 3টি, পরীক্ষায় 5টি প্রশ্ন আসবে। সেই 5টি প্রশ্ন কমন পেতে তোমরা 10-12টা টিকা প্রশ্ন দেখবে। ভারতের স্বাধীনতা আইন 1947, সংবিধানে 368 নম্বর ধারা বা আসতে পারে 377 নম্বর ধারা, এই দুটি ধারার মধ্যে একটি আসতে পারে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি লেখো। পরটি সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা, সুপ্রিম কোর্টের মূল এলাকা, এই সুপ্রিম কোর্টের এই 2 এলাকা থেকে কিন্তু একটি আসতে পারে। সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি, পরটি রাজ্যসভার গঠন পদ্ধতি, পরটি রাজ্য বিধানসভার গঠন পদ্ধতি, পরটি সংবিধানের মৌলিক কর্তব্য, পরটি আইনসভায় মুলতুবি প্রস্তাব, পরটি ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা, পরটি রাজ্য আইনসভায় ছাঁটাই প্রস্তাব, পরটি 0 আওয়ার এবং শেষ প্রশ্ন, সরকারি ও বেসরকারি বিলের মধ্যে পার্থক্য। তো এই ছিল তোমাদের DSCC2 পেপারটির লাস্ট মিনিট সাজেশন। এগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে অনার্সের সব প্রশ্ন কমন পেতে গেলে ঠিকঠাক। তো এগুলোকে সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি নাও। এর সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।